মা, আবিরের অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। আহ, ওইখান থেকেই তো কিছু টাকা দিয়ে বাবা চিকিৎসা করানো যায়। ও দেয়নি টাকা? বুলবুলি, এই সময়ও তোমার বেশি বেশি কথা বলতে হবে? হ্যাঁ, তোমার কি চক্ষু লজ্জা নাই? মা, এখনো বাড়তি কথা বলতে হবে? মা বিশ্বাস করেন, আবিরের আসলে টাকা আছে। ও বলে যে ও 40,000 টাকা বেতন পায়, কিন্তু এটা সত্যি না। ও আসলে বেতন পায় 80,000, বলে 40, বাকি টাকাও জমায়। ওর অ্যাকাউন্টে আসলে মা 5 লাখ টাকা আছে। আল্লাহর দোহাই লাগে, তুমি এখন মুখটা বন্ধ করো আর এখান থেকে যাও। কে বলছে তোমাকে এখানে আসতে? আমার বিপদ আর ইনি বাড়তি কথা বলছে। তুমি যাও, দরকার হলে আমি বলবো। যাও যাও। না, বুলবুল এখানে কেন আসছে? আর বলিস না, আসার পরে তুই বাড়তি কথা শুরু করছে। আমাকে কি বলে জানিস, তোর অ্যাকাউন্টে নাকি 5 লাখ টাকা আছে। তুই বল, আমি টাকার খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, কথা হলো? আমি বলছি, যাও বাসায় যাও। নিয়ে কি এরকম চোরের মতো চেহারা? না, মানে তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে আর কি, মানে কম জমানো একটু। আর তুই বাবার চিকিৎসার জন্য একটা টাকাও দিস নাই? মা, আবিরের অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। আহ, ওইখান থেকেই তো কিছু টাকা দিয়ে বাবা চিকিৎসা করানো যায়। ও দেয়নি টাকা? বুলবুলি, এই সময়ও তোমার বেশি বেশি কথা বলতে হবে? হ্যাঁ, তোমার কি চক্ষু লজ্জা নাই? মা- এখনো বাড়তি কথা বলতে হবে? মা বিশ্বাস করেন, আবিরের আসলে টাকা আছে। ও বলে যে ও 40,000 টাকা বেতন পায়, কিন্তু এটা সত্যি না। ও আসলে বেতন পায় 80,000, বলে 40, বাকি টাকাও জমায়। ওর অ্যাকাউন্টে আসলে মা 5 লাখ টাকা আছে। আল্লাহর দোহাই লাগে, তুমি এখন মুখটা বন্ধ করো আর এখান থেকে যাও। কে বলছে তোমাকে এখানে আসতে? আমার বিপদ আর ইনি বাড়তি কথা বলছে। তুমি যাও, দরকার হলে আমি বলবো। যাও যাও।